বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হই আপনাদের ভোটে। এরপর 2001 সালে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বিএনপিতে এনে মনোনয়ন দেওয়ার পর আপনারা বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছিলেন। আন্দোলন সংগ্রামের সকল ক্ষেত্রে আমি ফতুল্লা থানা এবং 2001 সালে নির্বাচনকালীন সময়ে নারায়ণগঞ্জ থানার আলিট্রেক এবং গোপনগর ইউনিয়নের আমার প্রিয় ভাই বোনদের অকুণ্ঠ সমর্থন পেয়ে তাদের দোয়া নিয়ে আমি দীর্ঘদিন কাজ করে আসছি। সেই 77 সাল থেকে আজকে 2025 সাল, এখনো আমি রাজনীতিতেও আছি, সামাজিক কাজকর্মেও আছি, সেই সাথে আপনারা আমার সাথে আছেন। আমি ফতুল্লা থানাবাসীর কাছে এত কৃতজ্ঞ যে এত ভালোবাসা, এত স্নেহ, মায়া, মমতা, বিভিন্ন কার্যক্রমে যেমন সমর্থন তেমনি দোয়া, শ্রম, সব কিছু আমি পেয়েছি। আমার মতো সাধারণ ঘরের পরিবারের একজন সন্তান যা পেয়েছি, আমার মনে হয় এমন পাওয়া অন্য কেউ পেয়েছি কিনা আমার জানা নেই। কাজেই আমি আজীবনের জন্য এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। আমি যে কদিন বেঁচে থাকব, সক্রিয় থাকব, যেখানে যে অবস্থায় থাকি না কেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা, আপনাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব। কৃতজ্ঞতা বোধ থেকেই আমি আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে আমি সম্পৃক্ত থাকবো, অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যেমনটি করেছিলেন আপনাদের এই এলাকার স্মৃতি সন্তান, আমারও রাজনৈতিক নেতা মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম। আমি তার এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আজকে বক্তব্য দিতে এসে আমার পাশে পেয়েছি তার সুযোগ্য কন্যাকে। আমি এত আনন্দিত, এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। একটি কাজ আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি 2001 সালে বিএনপি মনোনয়ন নিয়ে পার্লামেন্ট মেম্বার হয়েছি। এরপরে এই নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় আর কেউ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয় নাই। এখনো আমি রাজনীতি করি এবং আমার প্রত্যাশা ছিল, সবাই জানেন, যে আবারও যদি আল্লাহ তৌফিক দেয়, সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।